এই চ্যানেলের প্রতিটা ভিডিওতে সুস্থ, স্বাস্থ্যকর ও প্রাণবন্ত থাকার সেরা টিপস এবং তারই সাথে বিভিন্ন সমস্যার ঘরোয়া প্রতিকার শেয়ার করার চেষ্টা করা হয়। আজকের ভিডিওতে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করছি যেটা আমাদের প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা সুস্থ হার্ট এবং সামগ্রিক শারীরিক সুস্থতা বজায় রাখতে চান। আজকের দ্রুতগতির বিশ্বে হাই কোলেস্টেরল একটা অতি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যা কন্ট্রোল না করা হলে মারাত্মক অসুবিধের কারণ হয়ে দাঁড়ায়। ভিডিওর শুরুতেই যদি বলা যায় যে ওষুধের ওপর নির্ভর না করে আপনার কোলেস্টেরলের মাত্রা আপনি নিজেই কন্ট্রোল করতে পারবেন, তাহলে নিশ্চয়ই খুব আশ্চর্যজনক শোনাবে। আজকের ভিডিওর শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে খুব সহজে কোলেস্টেরল নিজেই কন্ট্রোল করতে পারবেন। শুরু করা যাক আজকের ভিডিও। স্বাগত জানাই প্রেরণা হেলথ চ্যানেলে। তবে ভিডিওটা শুরু করার আগে বলি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমাদের ভিডিওটা প্রথমবার দেখছেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ ভবিষ্যতেও আপনার জন্য এরকম আরও অনেক ভিডিও রয়েছে যেগুলো আপনার স্বাস্থ্যের জন্য দরকারি। এবার এক এক করে জেনে নেওয়া যাক কোলেস্টেরল জিনিসটা কি, আমাদের শরীরে কোলেস্টেরলের ভূমিকা কী, কোলেস্টেরল আমাদের জন্য কতটা উপকারী এবং কোলেস্টেরল কখন আমাদের জন্য বিপজ্জনক হয়ে ওঠে। এরই সাথে জানবেন কিভাবে ওষুধের ওপর নির্ভর না করেও কোলেস্টেরল কন্ট্রোলে রাখা যাবে। এবং অবশ্যই কোলেস্টেরল কন্ট্রোলে রাখার জন্য এমন কিছু শক্তিশালী প্রাকৃতিক প্রতিকারের বিষয়ে জানানো হবে যা আপনাকে নিরাপদে এবং কার্যকরভাবে আপনার কোলেস্টেরলের মাত্রা কমাতে ও কন্ট্রোল করতে সাহায্য করবে। প্রথমেই বলা যায় কোলেস্টেরল হলো এক ধরনের চর্বি। কোলেস্টেরলের বিষয়ে বুঝতে চাইলে প্রথমে একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বুঝতে হবে যে যদি একটা নির্দিষ্ট পরিবেশে পাখির ডিম নিয়ে নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট উপায়ে, নির্দিষ্ট গতিতে ঘোরানো হয়, তাহলে ওই পাখির ডিমের থেকে একটা পাখি জন্ম নেবে। ডিম থেকে যদি পাখির জন্ম হয়, তাহলে ভাবা দরকার পাখির ডিমের ভেতর কি এমন বিশেষ জিনিস আছে যা থেকে একটা পাখির জন্ম হতে পারে। এই প্রশ্নের উত্তর হিসেবে বলা যায় পাখির ডিমে 68% কোলেস্টেরল থাকে। অতএব কোলেস্টেরল হলো জীবনের সূচনা, কোলেস্টেরল হলো জীবনের শুরু। ডিমের ভেতর যদি কোলেস্টেরল না থাকে, তাহলে জীবন শুরু হবে না। প্রতিটা প্রাণীরই কোলেস্টেরল থাকে। মানুষও যেহেতু প্রাণী, তাই মানুষের রক্তেও কোলেস্টেরল থাকে, কারণ আমাদের শরীরে এটা ব্যবহার করা হিসেবে কোষের মেমব্রেন বা কোষের ঝিল্লি যেমন তৈরি করে, তেমনই ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন এবং অ্যাড্রিনাল হরমোনের মতো হরমোন তৈরি করা ছাড়াও খাবার হজমে দক্ষতার সাথে সাহায্য করে। বিশেষ করে ভিটামিন ডি তৈরি করার জন্য আমাদের শরীরে কোলেস্টেরল অপরিহার্য। এবার প্রশ্ন উঠতেই পারে, কোলেস্টেরল যখন আমাদের শরীরের জন্য এত উপকারী, তখন বলা হয় কেন কোলেস্টেরল বিপজ্জনক? এর উত্তরে বলা যায় কোলেস্টেরল বিপজ্জনক হয়ে ওঠে শুধুমাত্র একটা অবস্থায়, যখন এটার পরিমাণ শরীরে বেড়ে যায়। আপনার শরীরে কতটুকু কোলেস্টেরল দরকার সেটা শরীরের জানা আছে। শরীরের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু কোলেস্টেরল শরীর তৈরি করে, কিন্তু কতটা কোলেস্টেরল আপনি খাবারের সাথে খাচ্ছেন সেটা শরীর জানে না। এই কারণে আপনি যে কোলেস্টেরল খাচ্ছেন সেটাই শরীরে বেশি হয়ে যাচ্ছে। অতএব চেষ্টা করুন কখনোই কোলেস্টেরল না খাওয়ার। এবার নিশ্চয়ই জানতে চাইবেন কোন খাবারে কোলেস্টেরল আছে, সেটা বুঝবেন কি করে? এর উত্তর দেওয়ার আগে বলি, শুধু একটা কথা মনে রাখবেন, সর্বশক্তিমান কোলেস্টেরল তৈরির ক্ষমতা দিয়েছেন শুধু প্রাণীদের। প্রাণী ছাড়া উদ্ভিদে ও গাছপালায় কোলেস্টেরল তৈরি হয় না। সেটা বোঝার জন্য একটা নিয়ম সহজ কথায় বলা যায়, যে কোনো খাবার খাওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন, আপনার খাওয়া খাবারটা প্রাণীদের থেকে এসেছে নাকি উদ্ভিদ ও গাছপালা থেকে এসেছে? ধরুন আপনি কাজু বাদাম খাবেন, কাজু বাদামে কোলেস্টেরল থাকে না,
কারণ এটা একটা উদ্ভিদ থেকে এসেছে। এতে শূন্য কোলেস্টেরল রয়েছে। একইভাবে যে কোনো খাবার খাওয়ার আগে নিজেকে প্রশ্ন করলেই আপনি উত্তর পেয়ে যাবেন, কাউকে জিজ্ঞাসা করতে হবে না। আপনি উদ্ভিদ থেকে পাওয়া খাবার যতটা চাইবেন খেতে পারেন, যতটা আপনার মন চায়, যতক্ষণ না আপনার পেট সন্তুষ্ট হয় ততক্ষণ পর্যন্ত খেয়ে যেতে পারেন। সারা দিনে আপনি বারবার খেতে পারেন। প্রাণী থেকে আসা যে কোনো খাবারে কোলেস্টেরল থাকবেই। অতএব আপনি প্রাণী থেকে পাওয়া যায় এমন খাবার খাওয়া কমিয়ে দিন, কারণ শুধুমাত্র প্রাণীজ খাবারেই কোলেস্টেরল থাকে। উদ্ভিদ থেকে পাওয়া খাবারে কোলেস্টেরল থাকে না। আপনি যদি প্রাণীজ খাবার খেতেই চান তাহলে কম খান এবং সেই ধরনের প্রাণীজ খাবার খান যে প্রাণী থেকে কোলেস্টেরল কম পাওয়া যায়। কিন্তু কোন প্রাণী থেকে কোলেস্টেরল কম পাওয়া যায় সেটা জানবেন কি করে? এটা জানার জন্য খুব সোজা একটা সূত্র আছে এবং সূত্রটা সত্যিই খুব সোজা। যে প্রাণীর পায়ের সংখ্যা যত কম সেই প্রাণী থেকে কোলেস্টেরল ততই কম পাওয়া যায়। এবার দেখুন, মুরগির দুটো পা আছে, পাঁঠা, গরু, উট, ভেড়া ইত্যাদিদের চারটে পা আছে। মাছের কোনো পা না থাকলেও চিংড়ি, অক্টোপাস এদের পা আছে। অর্থাৎ যাদের পা নেই বা পায়ের সংখ্যা কম তাদের থেকে কোলেস্টেরল কম পাওয়া যায়। অতএব মাছে কোলেস্টেরল সব থেকে কম থাকে। মুরগির তুলনায় পাঁঠা, গরু, উট, ভেড়া এদের কোলেস্টেরল বেশি থাকে। তাহলে আশা করছি কোন প্রাণী থেকে কোলেস্টেরল কম পাওয়া যায় সেটা বাছাই করতে আপনার আর কোনো অসুবিধে হবে না। এরই সাথে মনে রাখবেন, দুধ, দই, মাখন, ঘি, পনির এগুলোতেও কোলেস্টেরল থাকে, কারণ এগুলো প্রাণী থেকে আসে। এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে মানুষই একমাত্র প্রাণী যে সারা জীবন দুধ খায়। মানুষই একমাত্র প্রাণী যে অন্য প্রাণীর দুধ খায়। সর্বশক্তিমান প্রত্যেক প্রাণীকে তার সন্তানদের জন্য দুধ তৈরি করার ক্ষমতা দিয়েছেন, যা প্রতিটা প্রাণীর থেকে আলাদা। এটা তাদের সন্তানদের জন্যই তৈরি করা হয়েছে। এবার নিশ্চয়ই বলবেন, গরুর দুধ খুব পুষ্টিকর। অবশ্যই গরুর দুধ পুষ্টিকর, কিন্তু গরুর দুধ বাছুরের জন্য পুষ্টিকর, আমাদের সন্তানদের জন্য নয়। জেনে রাখুন, গরুর দুধে থাকা হরমোন মানুষের দুধের তুলনায় 6 গুণ বেশি শক্তিশালী, যার প্রমাণ হিসেবে বলা যায় এত বেশি হরমোনের কারণে গরুর বাছুর প্রায় 6 মাসে একটা বড় গরুতে পরিণত হয়। যে পরিমাণ বৃদ্ধি হতে মানুষের সন্তানের কত বছর লাগতে পারে সেটা নিজেই হিসেব করে নিন। এবার আজকের ভিডিওর আসল আলোচনায় আসা যাক। আমাদের জীবনে কোলেস্টেরল কথাটার একটা নেগেটিভ প্রভাব আছে। যেহেতু কোলেস্টেরল এমন একটা জিনিস যা হার্টের সমস্যা হওয়ার একটা খুব বড় কারণ, কিন্তু সব কোলেস্টেরলই খারাপ নয়। আমাদের শরীরে দু ধরনের কোলেস্টেরল পাওয়া যায়। একটা হলো লো ডেনসিটি লাইপোপ্রোটিন বা এলডিএল কোলেস্টেরল, আর একটা হলো হাই ডেনসিটি লাইপোপ্রোটিন বা এইচডিএল কোলেস্টেরল। এলডিএল কোলেস্টেরলকে খারাপ কোলেস্টেরল বলা হয়। রক্তে এটা বেশি থাকলে আমাদের হার্ট এবং ব্রেইনের ধমনী বা আর্টারির দেওয়ালে জমে গিয়ে ব্লকেজ তৈরি করে, যা আমাদের জন্য খুব খারাপ হয়। অন্যদিকে এইচডিএল কোলেস্টেরল ভালো কোলেস্টেরল হিসেবে পরিচিত। অর্থাৎ ভালো কোলেস্টেরল আমাদের শরীরকে যেমন রক্ষা করে তেমনি আমাদের হার্টকেও রক্ষা করে এবং এলডিএল কোলেস্টেরল কমানোরও কাজ করে। তবে কোলেস্টেরল কন্ট্রোলে রাখার জন্য আমাদের ডায়েট বা খাওয়া খাবার, আমাদের লাইফস্টাইল এবং লাইফ ম্যানেজমেন্ট বা জীবনযাত্রা কন্ট্রোল করা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিছু ঘরোয়া উপায় আছে যা কোলেস্টেরল কমাতে সাহায্য করে। আজকের এই ভিডিওতে এরকমই 6টা ঘরোয়া উপায় সম্পর্কে জানতে পারবেন, যেগুলো আপনার হার্টকে ব্লকেজ এবং হাই ব্লাড প্রেশার থেকে রক্ষা করতে সাহায্য করবে। আপনার কোলেস্টেরল কমাতে প্রথম যে বিষয়টা সম্পর্কে বলা যায় সেটা হলো রসুন। রসুনের ভেতরে পাওয়া যায় অ্যালিসিন। অ্যালিসিনের ভেষজ বৈশিষ্ট্যগুলোর জন্য এইচডিএল কোলেস্টেরল অর্থাৎ ভালো কোলেস্টেরল বাড়াতে এবং এলডিএল কোলেস্টেরল অর্থাৎ খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করার সাথেই আপনার ব্লাড প্রেশারকেও কন্ট্রোল করে। এরই সাথে রসুনের অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণের জন্য
হার্টের ক্ষেত্রেও ভালো কাজ করে। আপনি 1 থেকে 2 কোয়া রসুন সকালে খালি পেটে জলের সাথে চিবিয়ে খেতে পারেন। দ্বিতীয় খুব ভালো জিনিস যা আপনার নিয়মিত ব্যবহার করা উচিত সেটা হলো গ্রিন টি। গ্রিন টি পান করার পরে এনার্জি পাওয়ার সাথেই গ্রিন টি এইচডিএল কোলেস্টেরল অর্থাৎ ভালো কোলেস্টেরল বাড়াতে এবং এলডিএল কোলেস্টেরল অর্থাৎ খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। গ্রিন টিতে অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা প্রদাহ বিরোধী এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে। গ্রিন টি দিনে 2 থেকে 3 বার চিনি ছাড়া পান করলে আপনি এর উপকারিতা বুঝতে পারবেন। এরপরে কোলেস্টেরল কন্ট্রোলে রাখার জন্য আপনি যেটা থেকে সবচেয়ে ভালো সুবিধা পেতে পারেন সেটা হলো ধনিয়া বীজ। এটা একটা খুব ভালো জিনিস এবং প্রতিদিন আমাদের খাবারে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। এটা ভেষজ হিসেবে আয়ুর্বেদিক ওষুধে ব্যবহার করা হয়, যা কোলেস্টেরল কন্ট্রোল করতে ভালো কাজ করার সাথেই ধনিয়া বীজ আপনার ব্রেইনের জন্য উপকারী। এটা চুল শক্তিশালী করে, আপনার দৃষ্টিশক্তি বাড়ায়। রান্নায় ব্যবহার ছাড়াও ধনিয়া বীজ খেতে খুব সুস্বাদু। আপনি কাঁচা হিসেবে বা ভেজে খেতে পারেন, মৌরির সাথে মিশিয়েও খেতে পারেন, এমনকি মিষ্টির সাথে মিশিয়ে খেতে পারেন। আপনি ধনিয়া বীজ নারকেলের সাথে মিশিয়েও খেতে পারেন। দিনে 2 চামচ করে ধনিয়া বীজ আপনি খেতে পারেন এবং এটা আপনার কোলেস্টেরল কমাতে অনেক বেশি সাহায্য করবে। এর পরের আলোচনার বিষয় হলো ইসবগুলের ভুসি, যা কোলেস্টেরলের জন্য খুবই ভালো। সম্প্রতি ইউএস এফডিএও এটাকে অনুমোদন করেছে এবং মেনে নিয়েছে যে এটা আপনার কোলেস্টেরল কমায়। তাই আপনি বুঝতেই পারছেন, ইউএস এফডিএর তরফে যদি কোনো জিনিস অনুমোদন করা হয় তাহলে সেই জিনিসটা অবশ্যই কার্যকরী হবে। ইসবগুলের ভুসিতে দ্রবণীয় অর্থাৎ জলে ডুবে যায় এমন ফাইবার পাওয়া যায় এবং এটা আপনার অন্ত্রের ভেতর ফ্যাটের শোষণ বা অ্যাবজর্পশন কমিয়ে দেয় এবং রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমাতে সাহায্য করে। ইসবগুলের ভুসি জলে গুলে বা দইয়ের সাথে মিশিয়ে খেতে পারেন। আপনার কোলেস্টেরলের মাত্রা খুব ভালোভাবে কমাতে সাহায্য করবে এবং এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় আপনার যদি হজমের সমস্যা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি থাকে তবে আপনি এটা থেকে খুব ভালো উপকার পাবেন। কোলেস্টেরল কমাতে এবার আলোচনার বিষয় হলো মেথির বীজ। মেথির বীজও কোলেস্টেরল কমাতে খুবই উপকারী। আমরা জানি মেথির বীজ সাধারণত ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়, তবে মেথির বীজে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে এবং মেথির বীজে এমন একটা জিনিস পাওয়া যায় যা আপনার কোলেস্টেরল কমাতে ভালো কাজ করে এবং মেথি বীজে ফাইবার থাকায় লিভারে কোলেস্টেরল তৈরি হওয়ার হার কমাতে সাহায্য করে। এখানে বলে রাখা ভালো, লিভারে প্রায় 80% কোলেস্টেরল তৈরি হয়। তাই সামগ্রিকভাবে কোলেস্টেরলকে কন্ট্রোলে রাখতে মেথির একটা খুব ভালো প্রভাব রয়েছে। 1 বা 2 চা চামচ মেথি সারা রাত জলে ভিজিয়ে সকালে ব্রেকফাস্টের আগে বা ব্রেকফাস্টের পরে পরেই খেয়ে ফেলুন। সবশেষে বলা যায় অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ আমলকির কথা, যা আপনার কোলেস্টেরলের মাত্রা কমায়। যেহেতু এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, শরীরের ভেতরে শিরায় কোলেস্টেরল জমে যায়, যার জন্য শিরাগুলো শক্ত হয়ে যায় বা বয়স বাড়ার সাথে সাথে শিরার নমনীয়তাও কমে যায়। আমলকি সেগুলো কমাতেও সাহায্য করে এবং এরই সাথে আমাদের করোনারি আর্টারির রোগ থেকেও রক্ষা করে। আপনি যদি আপনার কোলেস্টেরলের মাত্রা কন্ট্রোল করতে চান তাহলে আমলকি আপনার জন্য একটা আশীর্বাদ। আপনি প্রতিদিন 1 থেকে 2টো আমলকি খেতে পারেন। এটা কাঁচা খেতে কিছুটা কষা স্বাদের এবং টক, তাই আপনি যদি আমলকির মোরব্বা খেতে পারেন তাহলে একই উপকার পাবেন। তবে মোরব্বা যেহেতু চিনি দিয়ে তৈরি করা হয়, তাই প্রথমে মোরব্বাটা ধুয়ে ফেলুন যাতে চিনির পরিমাণ খানিকটা কমানো যায়। আমলকির আচার তৈরি করেও খেতে পারেন। আমলকি টুকরো টুকরো করে কেটে রোদে শুকিয়েও খেতে পারেন। আপনি রাতে ঘুমানোর আগে 1 থেকে 2 চা চামচ আমলকির পাউডার হালকা গরম জলের সাথে মিশিয়ে খেতে পারেন। আপনি যদি আমলকি কাঁচা খান বা মোরব্বা খান তাহলে সকালে খালি পেটে খাওয়াই ভালো।
কোলেস্টেরল এমন একটা জিনিস যা সময় মতো কন্ট্রোল করা খুব গুরুত্বপূর্ণ। তাই আজকের ভিডিওতে বলা বিষয়গুলো এবং অবশ্যই আপনার প্রতিদিনের ডায়েট এবং লাইফস্টাইল ও ব্যায়ামের সাথে অবশ্যই ফলো করুন, যাতে আপনার কোলেস্টেরল কমানোর গতি বজায় থাকে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিওটা থেকে আপনি অবশ্যই নতুন কিছু জানতে পেরেছেন। প্রতিদিন নতুন কিছু শিখতে থাকুন, যাতে আপনি সব সময় সুস্থ থাকতে পারেন। যদি আজকের ভিডিওর কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনি জিজ্ঞাসা করতে পারেন ভিডিওর কমেন্ট সেকশনে। নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে, আপনি যোগ দিতে পারেন। আবার দেখা হবে এরকমই একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন, সব সময় সুস্থ থাকুন। ধন্যবাদ।